হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী সাহা। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে সন্ধ্যাবেলায় কি বানাবো তাই ভাবতেছিলাম। তো এখন রাত 9টা বেজে গেছে। তো আমি এখানে চিনির শিরা করে নিয়েছি। তো বানাবো আজকে সুজির চমচম মিষ্টি বানাবো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমি এটা জাল দিতে তো অফ করে দিয়েছিলাম, তার জন্য এই যে জাল দিয়ে নিব ভালো করে। তেজপাতা, তারপর হচ্ছে তোমার ছোট এলাচ আর গরম মশলা দিয়ে চিনি শিরাটা করে নিচ্ছি। আর এইদিকে যে সুজি নিয়ে নিয়েছি, বেশি কিছু লাগবে না। তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি কি করে সুজির চমচম বানাই। দেখো আমি সুজিটা ভালো করে জাল দিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু হালকা পরিমাণ ময়দা দিয়ে নেব। আমি এটা সম্পূর্ণ নেট থেকে দেখেছি, এজন্য ওইভাবে চেষ্টা করছি। ভালো না হলেও কিছু মনে করো না তোমরা, প্রথমবার ভুল হতেই পারে, পরের বার হয়তো ভালো হবে। তো এটা একটু ভালো করে মথে নিতে হবে ময়দাটা দিয়ে। এটা দো বানিয়ে নিতে হবে এক কথায়। তোমরা গুঁড়ো দুধ দিয়ে এটা করতে পারো। তো আমি দুধ অ্যাড করেছি, ওই জন্য গুঁড়ো দুধটা দিইনি। আর গুঁড়ো দুধটা নাই আমার কাছে এখন। আমি সামনের দিন যদি এটা ভালো হয় তাহলে আবার বানাবো, তখন তোমাদেরকে গুঁড়ো দুধ দিয়ে দেখাবো। আর এরপরে দেখাবো তোমাদেরকে চমচম, সাদা একটা চমচম হয়, যেটা উপরে হচ্ছে এটা মানে গুঁড়ো দুধের মিশ্রণ দেওয়া থাকে, ওটা তোমাদেরকে করে দেখাবো সামনের দিন। ওটাও দেখেছি আমি নেটে। যেভাবে ছানাটা মাখিয়ে নেয় না, মথে নেয়, ঠিক সেরকম করে হালকা একটু মথে নিতে হবে এটা। তারপরে চমচমের সাইজ করে নিতে হবে, ওটা শেপে আনতে হবে, একটা চমচমের শেপ। মিষ্টি খেতে কে কে পছন্দ করো শেষে চলে আসো আমার বাসায়। এরকম কেমন হবে জানি না, প্রথমে ভগবানকে যেন ভালো হয়। তো তোমরা মিষ্টি খেয়ে যাও এসে, পরে কিন্তু বলতে পারবো না আমি তোমাদেরকে বলি নাই যে তোমরা মিষ্টি খেয়ে যাও, বা দিদিভাই বললো না যে মিষ্টি কেন খাওয়ার কথা বললা না, এটা বলতে পারবা না। মনটা ভালো নাই বললাম, ওই জন্য মিষ্টি বানায় মনটা একটু ভালো করে নেওয়ার চেষ্টা করছি। আর আমার শ্বশুরমশাইয়েরও জ্বর থেকে উঠছে, মুখটা ভালো নাই, যা রান্না করছি কিছুই ভালো লাগছে না। সে তো মিষ্টির পাগল, মিষ্টি পছন্দ করে। একটু বানিয়ে দেখি সে পছন্দ করে কিনা, তার মনের মতো হবে কিনা তাও বলতে পারছি না। তো আমি একটা আগে প্রথমে বানিয়ে দেখি কেমন হয়। তো হালকা একটু ঘি দিয়ে নেবো হাতে, তাহলে সুন্দর হবে। মা একটু হাতে হাতে করলে ভালো হতো, কিন্তু মা তো মোবাইল ধরে আছে একা অনেকগুলো। মা তুমি শেপগুলো বানাও, মোবাইলটা ধরি। তুমি চমচমের শেপটা ভালো দিতে পারো না। তো মা বানাক। ছোট ছোট করে করো, নাহলে মিষ্টির রসগুলো ডুববে না। কেমন হবে গাইস আমি সত্যি বুঝতে পারতেছি না, খুব ভয় হচ্ছে। কিছু কিছু গোল গোল করে দিতে পারো, তোমার ডিজাইন মতো করে দিতে পারো। অনেকে বলে সুজির রস ভরা পিঠাও বলে, ওটা আরেক রকম হয় হয়তো, বা নালে এটা এভাবেই করে। তো দেখো মা কিন্তু শেপ দিয়েছেন, আমি যেমন মোটা হাতগুলো তেমনই মোটা মোটা শেপ বানিয়েছি। তো মায়ের শেপগুলো এত সুন্দর হচ্ছে না বলার বাইরে। চুলার আঁচটা লো রেখে আমাকে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। লাল লাল করে ভেজে নিব, দিয়ে তারপর চিনির শিরায় দিব।
সুন্দর করে এটা আমি একটু ডেকোরেশন করে সাজিয়ে রাখি, তাহলে দেখতেও ভালো লাগবে। চিনির শিরাটা মনে হয় কম হয়ে যাবে, তো সমস্যা নেই, পরে চিনির শিরা করে ঢেলে দিব, নাহলে সবগুলো রসটা ডুবে গেলে মিষ্টিগুলোতে লেগে যাবে। আরও শিরা করতে হবে মনে হচ্ছে। আমি তো মনে করেছিলাম 8টা 10টা করব প্রথম, আমরা বাড়িতে 5 জন মানুষ, তো 6টা বানিয়ে দেখি কেমন হয়। এদিকে সোমের কাণ্ড দেখো, এই দেখো কি খাচ্ছ বাবা, বাবাই এই যে একটু হাই দিয়ে দাও, তোমার ফ্রেন্ডদেরকে হাই দিয়ে দাও, হাই। এই যে হাই দিতে, সে বরফ খাওয়া নিয়ে অতিরিক্ত ব্যস্ত আছে, দেখো গায়ের অবস্থা, তাও চুপচাপ থাক, তার পান্ডা নিয়ে সে খেলছে, কুকুর পান্ডা নিয়ে। বরফ খাওয়া শেষ, এই যে শেষ শেষ, আরও খাবার, পাজি কোথাকার। তো মা বানায় ততক্ষণ আমি চুলার একটু জালটা দিয়ে রাখি, আপনি আমি ভেজে নিব ওটা লাল লাল করে একটু। মনে হচ্ছে ওটাই ভাপে। আরেকটা কী করলো জানো মা, হচ্ছে নেটে দেখলাম যেটা হচ্ছে সাদা চমচম বানালো গুঁড়ো দুধ দিয়ে, এরকম করে বানিয়ে নিয়ে হচ্ছে তোমার রাইস কুকারের উপরে যেটা সেদ্ধ দেওয়ার জায়গাটা থাকে না, ওর উপরে দিয়ে দিল ভাপে, তারপর তুলে নিয়ে ভাপ থেকে তুলে এনে শুধু গুঁড়া দুধের মধ্যে মাখাই নিল, ওইটাই চমচম। বাজারে বিক্রি করে না সাদা চমচম, ওটারই হচ্ছে দাম কত, ওই মিষ্টি। তো একদিন ওটা একদিন বানিয়ে দেখতে হবে। আর তুমি যদি ওইটা খাও, তো 3টা তোমাকে ভাপে দিয়ে খাওয়াই দিই, দেখো কেমন লাগে। কিন্তু মিষ্টি নাই, তার মধ্যে চিনি দেওয়া নাই, যেহেতু চিনি শিরা করা হয়েছে, আর চিনির শিরা ওটা হবে না, ওইটা শুকনায় থাকতো। বেবি সুইট মিষ্টি দেখেছি আমরা আগে, ওরকম কিছুটা লাগছে দেখতে। তো মা বানাক, আমি প্রথমে এই কয়টা ভেজে নিয়ে হালকা দেখি, না একসাথে বানাই নিব আগে। তো দেখো মা অনেক শেপ রেডি করে দিয়েছে, কত সুন্দর। মা ওইটা গোল গোল করে এখন বানাও, ওই কয়টা না কি করবা দেখি, প্রথমে 2টা দিয়ে আমি কেমন হয়। এটা হালকা আছে দিতে হবে। দাও ওকে একটু ছানা খেয়ে দেখো কেমন।
না ওটা গা না খাইলো ভাজা না তো তো বাবু সুজি ওটা খাওয়ার জন্য খুব জেদ করছে, মনে করছে ময়দা। ফেলাইছে অর্ধেক, ওই যে গাদের তো ইয়ে করছে হাত দিয়ে। ওগুলোর মধ্যে মাথা নিত। আপনারা কি বালিশ মিষ্টি খেয়েছেন? গোপালপুরের বিখ্যাত বালিশ মিষ্টি। বালিশ মিষ্টি কিন্তু খুব নাম করা, আমিও খেয়েছি বিয়ের আগে, খেতে ভালোই লাগে। তো দেখেন মিষ্টিগুলো লালচে হয়ে আসছে, একবার লাল লাল করে ভাজতে হবে। কালো জাম কাকে বলেছে, একবার কালো করে ভাজতে হয়। তো সোমকে চিল্লাচ্ছে তার ঠাম্মাম যে গায়ের অবস্থা কি করেছিস। মায়েরও আবার ঘামাচি বের হয়ে গেছে, কয়েকদিন ভালোই ছিল। সোম তো এটা দেখলেই খেতে যাবে, বলবো মাম্মাম মাম্মাম। তোমাকে দিব বাবা, তুমি কান্নাকাটি করো না। এরকম করে যদি ভগবানের কাছে ভোগ দেওয়া যায়, আপনারা সুজির মিষ্টি বানিয়ে ভগবানের কাছে ভোগ দিতে পারেন, তো হচ্ছে খুব ভালো হবে, ভগবান অনেক খুশি হবে। আমাদের বাড়ির গোপালটা নাই, মনটা খুবই খারাপ। আর আমরা রিসেন্টলি খুব তাড়াতাড়ি, বলতে একটু দেরি হবে আর কি, যদি চুলা কিনি আপনাদেরকে ভগবানের জন্য অনেক রকম ভোগ রান্না করে করে দেখানো যাবে। এখন আমাদের নিরামিষ চুলা নাই। আর একটু লালচে হবে। দোকানের মতো কি আর মিষ্টি হয় বলেন তো? দোকানে ওরা যে কি দেয়, আসল কথা ওরা অনেক পোড়া তেল দিয়ে ভাজে, এই জন্য মনে হয় ভালো হয়। ঠিক বলছি না? আর আমরা বাসায় ফ্রেশ তেল দিয়ে ভাজি, তাও আমাদের এটা টেস্ট হয় না, কিন্তু আমার তো মনে হচ্ছে ভালো লাগবে হয়তো বা।
এগুলো চিনি শিরা আমরা দিয়ে দিয়েছি, ওগুলো ভিজুক, আরও ভাজতে হবে, এগুলো ভাজি। তো আমার তো চিনি শিরা তো মিষ্টি দেওয়া কমপ্লিট, ওটা এখন ভিজতে হবে। তো আজকে এ পর্যন্ত ভিডিও রাখছি, তোমরা ভালো থাকো আর আমার পাশে থাকো, ভিডিও দেখতে থাকো, টাটা।